আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাহু, সমস্ত গুণাবলী আল্লাহ, যে পানিটা যিনি সুস্বাদু করেছেন, আমাদের গুনার কারণে সুমিষ্ট করেছেন, সুস্বাদু করেছেন, আমাদের গুনার কারণে লবণাক্ত এবং তিক্ত করেন নাই। তার আগে আলহামদুলিল্লাহ। তো গাধার থেকে ভালো হবে মানুষ, গাধা কিছু বোঝে না, খেয়ে যাবে বাস্তার পাবে, কিন্তু গাধার থেকেও অদম হবে মানুষ, নিকৃষ্ট হবে মানুষ। তো বুঝতে হবে যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত বড় মেহেরবান। প্রতিটা ওই পানির ঢোকে মরতে পারত, প্রতিটা লোকমায় মরতে পারত, কিন্তু তারপরে তার আলহামদুলিল্লাহ বড় কর্তব্য, কিন্তু করবে না। আমি আমার নবীর দ্বারা পাঠিয়ে দিই বলেই তো করুক, পার করে দেবো। বুঝতে পারছেন না? হ্যাঁ, ভাত খাওয়ার পরে কি দোয়া করতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? তুমি তো এরকম যেতে পারো, এই খাদ্য খেয়ে তুমি শক্তিবান হবে, শক্তি পাবে, ক্ষমতা পাবে, কাজ করতে পারবে। বিভিন্ন জায়গায় এই খাদ্যের মধ্যে, রুজির মধ্যেই আল্লাহ এমন ব্যাপার রেখেছেন, অনেকগুলো ভাগ হয়ে যাবে, অনেক ভাগ হয়। শিবড়ি একবারে অসারগুলো পানি পেশাবের দ্বারা পায়খানা, বাকি সব বিভিন্ন জায়গায় তার বর্ধন শক্তি, চিন্তার শক্তি, বিভিন্ন দিক দিয়ে তাকে পুষ্টিকর খাদ্যের ভিতরে আল্লাহ দিয়েছেন। তিনি কি একটু শুকরিয়া পাবার তিনি পাবেন, এটা তো আমাদের কর্তব্য ছিল, আমরা করি না। আল্লাহ তার নবীর দ্বারা আমাদের জানিয়ে দিচ্ছেন। এই দোয়াগুলো ন্যূনতমভাবে অন্তত পড়ি আমরা। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাশ শাকিরিন। কি নবী, সৃষ্টি অনুযায়ী সব কিছু শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত গুণগান ওই আল্লাহর যিনি আমাদের খাওয়ালেন। পায়খানা পেশাব পেটে থাকলে কি অবস্থা হয়? একদিন, দুদিন, তিন, বাস অটোমেটিক হচ্ছে, সব অটোমেটিক। আসমান জমিন সব অটোমেটিক, বৃক্ষলতা সব অটোমেটিক, ফল ফুল সব অটোমেটিক। বা সেই তো হাই ভাই, কারণ তো মানুষ হলো পশু, হাইওয়ান। মানুষ হলো অবাক হচ্ছেন কি, হাইওয়ান নাতিক, কথা বলতে পারে, হাইওয়ানে আকিল, কিন্তু প্রাণী। হাইওয়ান মানে জড় তো নয়, প্রাণীর ভাগ কিনা বলুন। সেই কারণে মন্তেকের পরিভাষায় মানুষকে হাইওয়ান নাতিক বলা হয়েছে। হাইওয়ানে নাতিক, জ্ঞানবান। কিন্তু তোমার যখন আকেল থাকবে না, কে জ্ঞানটা থাকবে না, তুমি চোখের দ্বারা দেখছো, তার দ্বারা শিক্ষা নেবে না, নিজে দেখতে পাচ্ছ ওই মারা গেল, আর কেউ তার আপন নয়, মৃত্যুর সময় কেউ কোনো তার কাজে আসছে না, ওই কষ্টের সময়।
তার চোখ আর দেখছে না, মুখ আর বলছে না, তার অনুভূতি কিছু নেই আর। তার দিয়ে আসা হলো, গোসল দেওয়া হলো, তরিকা। ইসলামের প্রত্যেকটা আদায় জান কোরবান করে দেওয়ার কথা। দেখো প্রত্যেকটা যা কিছু আছে শরিয়াতে, প্রত্যেক নেককার হোক বদকার হোক এত উদার, যেহেতু সে কলমা পড়েছে মুসলমান, আর যা তার গোসল দিতে হবে, তার কাফন দিতে হবে, তার জানাজা পড়তে হবে, ফরজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কত মায়া, কত শুধু ঈমান আনার কারণে একটা মানুষের এত মর্যাদা। আমরা দিয়ে আসলাম কবরে, আর পরে বাস থাক ওখানে, আমাদের কাজ শেষ। আমি যে আমার এরকম যেতে হবে, আজ না হয় কাল, তারপরে কি হবে, বাস একদম বেকার, একদম বেকার। কতদিন সেখানে থাকবো? এই দুনিয়াটা সব তো আমার ভালো লাগার, আমার রাস্তাটাই পরিচিত রাস্তা ভালো, আমার ঘরটা ভালো, হ্যাঁ আমার সবটাই ভালো, ব্যবহার জিনিসটা ভালো, সব আমার, সব বাজার কিচ্ছু নেই সেখানে। আর এই বাজার করা, চা দোকানে গিয়ে বসে একটু লজ্জত নেওয়া, তারপরে একটু গীবতের কথা শোনা বা একটু তাতে শরিক হয়ে যাওয়া, বলা আছে ওখানে, আমার হবে ওখানে ওই দৃশ্য? বলো, আমাকে তো যেতেই হবে, খাটে তো উঠতেই হবে, কাফনের ভিতরে আমাকে তো মরা হবে। দেখছি, দেখায়, কানে শুনছি, শোনায়, হৃদয়ের অনুভূতি যদি না থাকে, বল হুম আদাল, হম কাল আনাম, তারা পশুর নেয়, বরং আরো সূরা জুমায় আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালি হিমারি ইয়াহমিলু আসফারা। ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত যাদের উপরে মুসা সাল্লামের দ্বারা তাওরাত কিতাব অবতীর্ণ করা হয়েছিল, বাস আল্লাহ কিতাব পাঠিয়েছেন, আর কোনো সম্পর্ক নেই। কি আছে ও ঠিক, যাতে নূর আছে, যাতে হেদায়েত আছে, যাতে মানে নাজাত আছে, সর্বরকম হয়তো মঙ্গল আছে, খায়ের আছে, আর শিখে দেবে, সে কোনো সম্পর্ক নেই। বরং তাকে যারা জানে তারা বিকৃত করে অন্য মর্ম নিতে চাইল। তাওরাত আমাদেরও দশা তার থেকে কত ভালো ভালো, প্রত্যেক দিন সব তেলাওয়াত হচ্ছে তো আলহামদুলিল্লাহ। সকালে খেয়ে তেলাওয়াত করে খাওয়া দাওয়া হয় তো, একটু পানি চাটা একটু খেতে হবে তো, তেলাওয়াত করি তাহলে তেলাওয়াত ছাড়বে না, একটা নিয়ম করে দেবো, তো খেতে দেবো না, তুই তেলাওয়াত করবি তো খেতে দেবো না, বাস আল্লাহকে পাওয়া যায়, নফস জব্দ হবে তো। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা, তাওরাত তাদের অবতীর্ণ করা হলো তাদের কল্যাণের জন্য, কিন্তু তার সংস্পর্শে আসলো না, না তেলাওয়াত করলো, না তার হুকুম মতো চললো, না তার নিষেধ যা ছিল বর্জন করলো, তার আমল করলো না। কামাসালিল হিমার, কেমন আল্লাহ তাআলা গাধার নাই, হলো একটু ফার্সি আছে কবিতা, শেখ সালজামতা,
इल्म चंदा के बिस्तर खानी चो अमल दर तो निस्त नदानी ना मुहक्किक ना दानिशमंद के चार पाए बरो किताबे चंद তুমি ইলম যতটা শেখো না কেন, যত বেশি মানে ইলম হাসিল করো না কেন, যখন সেই ইলমের কাজ তোমার দ্বারা হবে না, তুমি নাদান, তুমি কিছুই জানো না। শেখ সাদির মতো কথা, তুমি কোনো জ্ঞানী ব্যক্তিও নয় আর বুদ্ধিমান ব্যক্তি তোমাকে বলা যাবে না, না দানিশমন্দ। তুমি বলো ওই চার পায়ে চতুষ্পদ পশুর ন্যায় যার উপরে কিছু বোঝা রাখা আছে, কাঠের বাল্টি চাপানো আছে, কিছু কিতাব বড় কিতাবে চন্দ। বুদ্ধিমান তাহলে কোরআন পাকের জায়গা বালহুম আদাল বলা আছে, একটা আয়াত পাকে কি বলা হয়েছে, বালহুম আদাল, পশুর থেকেও ওরা, তারা পশুর মতো বলা হয়েছে। তারপরে আরেক জায়গায় বলা হয়েছে তারা, তাদের হৃদয়ের অনুভূতি নেই, চোখে দেখে কানে শোনে, মানুষের থেকেও অধম, মানুষের থেকেও অধম। তাহলে এই যে দোয়া আল্লাহ নবীর দ্বারা আমাদের দান করলেন, সমস্ত ক্ষেত্রে ঘুম থেকে উঠে কি বলতে হয়, আহিয়ান আলহামদুলিল্লাহ শেখাচ্ছেন। বাথরুম থেকে আসার পরে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ আযহাবান গোফরানাকা, তারপরে কি, এটা তো একটা বড়া যে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমার শিক্ষা, ক্ষমা চাওয়ার শিক্ষা। তোমার যথোচিত গুণগান করার ক্ষমতা আমার নেই, আমি সারা পা মানে মাথা থেকে পা পর্যন্ত আমি পাপে ডুবে রয়েছি নিমজ্জিত, ক্ষমা করে দাও আমাকে। আলহামদুলিল্লাহ আযহাবা আন্নিল আযাব, আমার থেকে কষ্ট দূরীভূত করে দিলেন, দূর করে দিলেন, আর আমাকে শান্তি নিরাপত্তা দান করলেন।